কাকা বাবু যে কি জাম করে বসে আছে, মনটা মনে হচ্ছে একদমই খারাপ। কাকা বাবু এটা কথা কই। ও কি কথা? এই যে কাকিমা ধরেন বাইসে ছিল যখন, কতই না লোকটা ভালো মানুষ ছিল, আপনার কত হাসি খুশি দেখছি। একবারে কাকিমাও মারা গেল, আপনিও বসে থাকেন সবসময়। এটা কথা কই। আরে বাবা এত বেশি কথা কসকে, কি কথা কচ্ছি, যদি কিছু মনে না করেন শেষ বয়সে একটা কাম করে দেই, সুখে থাকতে পারবেন। মানে বিয়ে থার ব্যবস্থা আবার করে দেই। আরে কোন কথা কইস না তো বাবা, তোর কাকি মারা গেছে এমনি আমার মন মেজাজ ভালো না, কথা কম কত ভাই। শুনো আসলে কি কম, তুমি তো এই বয়সের সাথে সাথে কথার দিশা হারালাইছো। ভাইস্তেরে যেহেতু ভাই বানালা দিলে তাহলে একটা কথা কই। ওই পাড়ায় নাকি শুনছি ভালো ভালো ছেড়ি পাওয়া যায়, একটা এনে দেয় মনটা যদি তোমার ভালো হয়। আমি কি কইছি তোরে আমি ছেড়ি এনে দিতে? কইছি তোরে? কি মাল, আগের দিন আমি যখন খাইলাম না, কাকিমা জিবা করে আমার আগে দুধ ভাত খাওয়াই, তার সিরম করে মোচের সাথে বাইদে কি রই খাইছো লাগ না। কর্তা বাবু যদি ওই জিনিসটা খাইতে। আরে বাবা কথা কম ক। হাতটা নামাও। আরে কর্তা বাবু উঠোই না, কেমন দাদা ধুমসাতে বসেই রইছো। কর্তা বাবু তোমারও বউ মরে গেছে মানে কাকিমা, এই দেহ সাহায্য চাতি আইছে, দেখছো কত না কত আমাবস্যা পূর্ণিমার জন্য ঘরে নামে আইছে। কোন গ্রামে বাড়ি? ওই পাশের গ্রাম। এই যে কাকা বাবু কইছিলাম না, একেবারে মিলিয়ে দিয়েছে ওই ভগবান। আরে কথা কম কত বাবা, আমি একটু কথা বলে দেখি, ভিতরে কথা বলে দেখি কি অবস্থা, দেখি কথা কম কম তুই আরে বল। কর্তা বাবু আরে কি সর্বনাশ হইলো, বিধবা আলু জিনিসটা সে কি সুন্দর মনোরম রে, আমার চোখে খালি ভাসতেছে। কিন্তু কি এমন কথা, এই গোপন কথা কওয়ার জন্য কর্তা বাবু ঘরে নিয়ে গেল, বিষয়টা তো কেরম লাগতেছে। যাক বিষয়টা দেখে আসি। কর্তা বাবু আবার মেলাদিন কাঁচা মাংস খায় না, যদি খালি ঘরে নিয়ে শুরু করে দেয়, সুযোগে টাচ ফোন দিয়ে ভিডিও করিয়ে কাকা বাবুর সম্পত্তি সব গিরাস করিয়ে ফেলাবো। এই সুযোগ অনেকদিন ধরে আশায় ছিলাম, যাই সে কোন বেরেন্ডা কাজে লাগাই, সুযোগ আর পাবো না। কর্তা মশাই এখন আমি তো একজন বিধবা মানুষ, আসলে আমার কিছু সাহায্য করলে ভালো হইতো। আরে সাহায্য তো তোমার করবো, সাহায্য অনেক সাহায্য তোমার করবো, তোমার কোনো সমস্যা নাই। তবে তুমি একটু আমার প্রতি যদি খেয়াল রাখো। কর্তা মশাই আপনি যা কাজের কথা বলবেন। কি বলতেছো? কর্তা মশাই আপনার বাড়ির সব কাজ করে দেবো, যা বলবেন তাই শুনবো। কর্তা মশাই দুবেলা দুমুঠো খাইতেও পারি না ঠিক মতো। আরে খাওয়ার তো কোনো সমস্যা নাই, শোনো তোমার কাকিমা মারা গেছে 1 বছর হয়ে যায়, আমি একা একা, তুমি আমার একটু সময় দিবা, আমার একটু সেবা যত্ন করবা, তোমার তো খাওয়ার কোনো সমস্যাই নাই। আমি আপনার সেবা যত্ন করবো, আপনার পা মালিশ করে দেবো, আপনার বাসার সব কাজ করে দেবো, আমার শুধু একটু দুবেলা খাইতে দিয়েন কর্তা মশাই। বুঝো না কেন, খাইবা তো, খাওয়ার লাগে তো কোনো, তুমি আমার দিকে একটু খেয়াল রাখবা। কর্তা মশাই আপনি যা বলবেন তাই শুনবো কর্তা মশাই, শুধু আমার দুবেলা একটু খাইতে দেন। আরে খাইতে দিব তো, খাইতে তো কোনো সমস্যা না, ব্যাপার হচ্ছে তুমি আমার দিকে একটু খেয়াল রাখবা। কর্তা মশাই এই অল্প বয়সে স্বামী মারা গেছে, কতজনে কত কথাই বলে রাম রাম রাম, এগুলা কথা কি আর শোনা যায় কর্তা মশাই? ঠিক মতো খাইতেও পাই না, কার দুয়ারে যাব, ভাত দেয় না, গেলে খারাপ কথা বলে কর্তা মশাই।
আপনার কাছে আসছি, আপনার অনেক বিশ্বাস করি, শ্রদ্ধা করি, এই জন্য। কর্তামশাই আমার একটু উপকার করেন, দুবেলা দুমুঠো খাইতে দিলেই হবে। আপনি যা বলবেন বাড়ির কাজ আমি সব করব। রাম 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 রাম, এই তুমি চিন্তা করতেছো কেন, কাঁদছো কেন? আরে তোমার খাবার দাবার তো কোনো সমস্যাই না, আমি দেখতেছি না। ব্যাপার হচ্ছে তোমার কাকিমা মারা গেছে আজকে কতটা বছর হয়ে যায়, আমি একা একা, আমার ভালো লাগে না। তুমি আমার একটু খেয়াল রাখবা, আমার কথা শুনবা। তোমার খাওয়া দাওয়ার তো কোনো সমস্যাই না, তুমি চিন্তা করো কেন? কান্নার কি আছে? রাম 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 রাম, তুমি চিন্তা করো কেন? তুমি আমার প্রতি খেয়াল রাখবা, আমার কথা শুনবা, তোমার খাওয়া দাওয়ার কোনো সমস্যাই না। না কর্তামশাই, আমারে দুবেলা খাইতে দিলেই হবে। আপনি যা বলবেন আমি তাই শুনবো, আপনার সব ঘরের কাজ আমি করে দেবো কর্তামশাই। আমি যা বলবো তাই শুনবে, এটাই তো আমি বলতাছি। আমার সব কথা শুনবা, এটাই তো বলতাছি। কর্তামশাই আমি খুব অভাবে আছি, আমার দুবেলা খাইতে দিলেই হইব। আপনি একটু আমার উপকারটা করেন। আরে তোমার উপকার করার জন্য তো আমি আছি। আরে তোমার সব কথাই তো মানলাম, তুমি খাওয়া দাওয়া করবা, সব কিছুই করবা। কর্তামশাই আমি এই জন্য মানুষের দুয়ারে দুয়ারে যাইয়া আমি ঘুরে ঘুরে আসছি, তাও আমি না খেয়ে থাকছি। আপনি শেষমেশ আমার ইজ্জতে হাত দিলেন। রাম 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 রাম, তুমি কাঁদছো কেন? আরে এটা তো কিছুই না, তুমি বলছি না আমার কথা শুনবা, তোমার কোনো সমস্যা, খাওয়া দাওয়া কোনো সমস্যাই থাকবে না, আমি আছি। তোমার চিন্তা কি? কর্তামশাই দেহ দিয়ে সব পাওয়া যায় না, দেহ দিয়ে সব হয় না। মেয়ে মানুষের অলংকার তার দেহ, আপনি সেই অলংকারে হাত দিয়েছেন। কি দেখলাম আমি কর্তা বাবু? তিনি দুপুরে তুমি এই একলা পায়া এই যুবতী নারী সব সর্বনাশ করে ফেললে। আমি আড়াল থেকে সবই দেখি। আপনি এই যে বিধবা ছেলেটা সর্বনাশ করে ফেললেন, এ ভগবান সহ্য করবি না। বাবা কি কোস বাবা, কি কোস? তুই কি দেখে ফেলছিস সব কিছু? না করতাম, আমি কিছু দেখিনি। আমার কাজ করবো সব কিরাম করে দেখে ফেললো, একের সব ভিডিও করে ফেলাইছি এই ফোনে, সব ভিডিও আছে কর্তা বাবু। বাবা তুই কাউকে কইস না বাবা, কইস না বাবা। আমি মনে করো যে যুবক পোলাহান মানুষ, আমি যদি না কই এলাকাবাসীর কাছে ডল পিটাবো কেডা? শোনো, কাজ করেন না আপনি, আমার মান সম্মান তুমিও তো, তুমি পাই ধরতেছো গা। কইস না বাবা, বাবা কাউকে কইস না বাবা। কর্তা বাবু তোমার বয়স মনে করো যে এই যে 72 বছর চলতেছ, এই 72 বছর বয়সেও তুমি যদি সেই যুবতী নারীর সাথে যদি মিলন ঘটাবার পারো, তাই না? তুমি সব পারো। তোমার মাফ করার একটা শর্ত আছে। ক বাবা, কি কি শর্ত বাবা? ওই যে উত্তর পাড়ার যে জমিটা, ওই এই ছায়ে তোমার তো পোলাহান নাই, আমরাই আছি। যদি ওই জমিটা আমার নামে লিখে দাও, তাহলে আমি কিছু কমু না। ঠিক আছে বাবা, কিছু কইস না বাবা, মানুষের কিছু কইস না বাবা, কিছু কইস না বাবা। আচ্ছা অলরেডি কিন্তু উত্তর পাড়ার ঠাকুর বাবুর ফোন দিছিল, কিছু কই নাই, তাহলে জানগা। ঠিক আছে বাবা, ঠিক আছে। বড় মায়া, আমি তাহলে যাই। আরে কনে যাবা? বসো এখানে। কেতা বাবু যেহেতু 72 বছর বয়স, কেতা বাবুর সাথে যদি শুতে পারো, তাহলে আমার সাথে শুলি দোষ কি? কি মায়া! আমার আবার মানুষের কান্না সহ্য না। আরে কান্না থামাও। শুনো, কাকা বাবু 2 দিন পর তো অবশ্যই মারা যাবি, তখন কিন্তু যোগ্য অনুসারে বাড়ি টাড়ি সব আমারই হয়ে যাবে। তাই বলছি কি, যদি এ বাড়িতে থাকতে চাও, তাহলে আমার কথাটা শুনে যাও। ওই জন্য কাকা বাবু তো তোমার সর্বনাশ করেছি, আমি তোমার বিয়ে করবো না। হ্যাঁ, হিন্দু ধর্ম আছে যে নারী একবার বিধবা হয়, সে নারী আর বিয়ে করে, আর বিয়ে হয় না। শোনো, আমি তো আর যদি স্বীকৃতি দেই, আমার বিয়ে করতে তো তোমার আপত্তি নাই, শুধু একটা বার। আরে আসো, কর্তা বাবুর চাইতে আমি তোমার সুখটা বেশি দেব। বড় মায়া। কাকা বাবু শুরু করিস, আমি শেষ করি। ঘাম বাড়া গেল, থাকালাম, খাট শুদ্ধ
থাকলো তুই আবার কথা কলি না একদম মরার মতো করেছিলি আহ যা কাউরে কিছু কইেন না জান কাউরে কমন বাবু পায়াই একটা জায়গা দিয়ে বে জায়গাতে দিয়েছে কি জিনিস তারপরে করতে বললাম কর্তা বাবু সম্পত্তি পাতায়াও দিলাম আমি একটা ফিটিং দিতে পারি বাবুর সমস্ত সম্পত্তি আমার হয়ে যাবে যাই এই যে টাকা বাবু তোমার একটা কথা কই তুমি আমার কত ভালোবাসো না দেখো তুমি আমারে ভালোবাসো দেখে ভালোবাসার টানে কিন্তু রোজ দেখা করতে আসো তাই কি হয়েছে দেখা করতে আসছি দেখা দেখো আজকে যদি অন্য কোনো জায়গায় যাবার কও তাহলে কিন্তু আমি যাবার পারবো না কারণ আমি বিয়ের আগে ওসব কিছু করবার চাই না এই যে দিলা তো প্রেমের মুডটাই মাইরা দিলা একবারে মানে প্রেমটা যাবা যাচ্ছিল সেই প্রেমটা ওঠানো প্রেমটা দাবাইয়া দিলা ওঠানো প্রেমটা আমি দাবাই দিলাম কিবা করে আমি তো তোমারে কইছি যে দেখো আমার পক্ষে বিয়ের আগে ওসব করা সম্ভব না তুমি তো আমার কথা শুনবার চাও না মানছে এখন থেকে বিয়া করতেছে ওই বিয়ার আগের দিন টেস্ট করে হ্যাঁ তাহলে তুমি আমারে কেমন ভালোবাসো একটু টেস্ট করবার দাও না আমি খালি একবার দেখবো ফুকসি দিয়া যে কি আছে আরে এগুলো তুমি কি করতেছো হ্যাঁ একটা বার শুধু দেখো তুমি আর আমি ছাড়া কেউ নাই একটা বার দেখলে কি ক্ষয় হয়ে যাবো দেখো আমি তোমারে সাফ সাফ করে দিতেছি আমি কিন্তু তোমার সাথে ওইসব করতে পারবো না শোনো ওসব করাটাই তো বড় কথা না এই যে তুমি কিসের নিয়ে বুঝতেছো না আমি ওইসব কিছু করা হারমুন না শোনো একবার অল্প একটু দিলে কি শেষ হয়ে যাবো শোনো এনে কেউ নাই নাও অল্প একটু সিফাই যায় অবাক কে তোমার পরশটা পাইলে মানে আমার ভিতরে জ্ঞান থাকে না এই সিপাই জামু মানে এই আমি কি সিপার করলো হাম তুমি সিপাই জামু হ্যাঁ তোমারে যে কি করে বোঝাই অল্প একটু খালি চেক দিমু যে ঠিকঠাক আছে কিনা বিয়ার আগে মানে চেক দেয় না না দরকার পড়লে বাসর রাইতে সেক দিবা বিয়ার আগে তো সেক দেওয়া লাগবে না এরপরে তুমি কি করবে জানা মধু খেয়ে ঠাস করে রলদা সেরা যাবা এরপরে আমার আর খবর থাকবো না স্বামী উঠে 9 মাসের একটা পেট নিয়ে খালি এমন এমন করে ঘুরমু তাই না ওই খাচ্ছনি আগের দিন জলিলের পোলা যে সাবের মনে কর মোটা বউ দেখা বিয়া করতে অনেক এই পোলা মনে কর অনেক গেছে পরে আরো 10 জন মিলে টাইনে বাই করছে আমি চাইতেছি কি এখন মনে কর তুমি যে মোটা তলে পড়ার আগে একটু বার গেলে চেক দিবার নইছি এই বানর আমার সে মোটা মানুষ এই দুনিয়াতে নাই হ্যাঁ আছে। চেক দিবার নিকা তুমি আমারে ওই সিপাই নিয়ে যাবা হ্যাঁ তুমি কি পাইছো আমারে তবে আগে গেছে একবার না চেক দিলে মনে আছে কি ভাষালাই বললাম কি বাপের এই দিন সামান্য আমি বুঝাই এই আমি তোমারে ভালো ভালো কইতাছি আমি বিয়ার আগে তোমার সাথে ওই সমস্ত কিছু করবার পারমু না ওরে একবার যখন চেক দেই তখন হেলমেট পরে নেবো গাড়ি অ্যাক্সিডেন্ট হবো না যতই চলুক না আমার হেলমেট পরো আর যাই পরো আমি গাড়ি চালাবারও দিব না অ্যাক্সিডেন্টও করবার দিব না তাহলে ন একটা কাম করি কি যেহেতু তুমি চালাই বাড়ি দেবো না তোমার গাড়িটা তাহলে ন ঘরে যাই ঘরে যাই হ্যাঁ ঘরে দারুণ জায়গা আছে অনেক গেলে মনে করা যায় তোমার আমার বিষয়টা একদম মেলা যাবো গা অনেক লোকজন কেউ নাই একদম ঘরে তোর যখন খাপে খাপ লাগাই দেয় তখন সব লাগাই দেবো এবার ঘর গা কি কইছি তোর কানে ঢুকে নাই তোর কানে ঢুকছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আমার দিবা কে ওই যে সমীরদ্দির পোলার সাথে ব্যবসা চলতেছে যা বুঝার বুঝা গেছি আমি বুঝো না যখন রাস্তা দিয়ে আইটা আইটা মুরব্বীরা পর্যন্ত শেষ দেয় কয় আয় না রে আমি বুঝা গেছি তোমার মতি গতি তোমার আমি বিয়া করবো না গেলাম গা আমি বুঝো নাই যাও 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 আমার মতো গার্লফ্রেন্ড আর খুঁজাও পাইবা না যতই যেখানে যাও না ওই যে পাইবা ওই যে 7 জন আমার ভাগ্য যে আমার মতো স্মার্ট পোলা তোমার 18 বস্তা তলে ভরে মরবা চাইছিল তোমার সাথে আমার বেকার আজকের ঘর থেকে এই যে শুনে নাও আমার মতো গার্লফ্রেন্ড আর খুঁজাও পাবা না ওই গেছো না তুমি মনতে নিয়ে আবার ঘুরে আসবা আমি জানি আজকে তুই কথাবার্তা দেখো হিসাব করে রাখো পাবো না মানে কি ও না আমার নাকি আঙ্গ দাদি সেরাক জ্বালায় পাহারা দেয় হ্যাঁ তাই নাকি জানা তোর দাদির কাছে যা আমার কাছে এসেছ কিন্নি গা হ্যাঁ হয়েছে কি দাদি তো বুইরা মানুষ নাটি বদ্ধে আটে আমরা তো মানে চলিতাছি ভালো সরল সোজানো হ্যাঁ তোমার আমার মধ্যে যা হবো তাছাড়া মাঝে মাঝে গণিত ধরে উঠলে তো দাদি মনে করে থামাইতে পারবো না তুমি আমার থামাইতে পারো ও এর জন্য হ্যাঁ। তোর খুব শখ জাগছে না হ্যাঁ। হ্যাঁ অনেক শখ জাগছে শখ মানে কি আয় ঠিক আছে তোর যখন শখই জাগছে তোরে তো বিয়া করমই না তোর শখ আজকে আমি পূরণ করে দিব আয় তোর করার লাগবে না আমি নিজেই চেষ্টা করবো আয় ওরে বাবা এই যে মহারানী এদিকে আহেন হ্যাঁ উপর থেকে করতে গাইলেন
আসতে গেলাম আমি সাগর বাসা আসছিলাম সাগরের সাথে দেখা করতে আমার বন্ধু। আচ্ছা আপনার বন্ধু, ঠিক আছে। ওই সাগরের বাড়িতে গেলেন রুমের ভিতরে, এই রুমের ভিতরে সাগর আর আপনি গেট বন্ধ করে কি করলেন? আসব তো গেট বন্ধ করে কি করলাম মানে আমার কাজের বিষয় অফিসিয়াল বিষয় কিছু কথা ছিল সেটা সারলাম ল্যাপটপে বসে। ও তাই? হ্যাঁ ঠিক আছে। আমি এই যে সমাজে কি করে কালকে সকালে পঞ্চায়েতদের ডাক দিয়া বিচারটা করা মনে যে আপনি আমার বাড়িতে আমার ছেলের লগে আমার ছেলের ঘরের ভিতরে দুইটা ঘন্টার পর ঘন্টা সময় কাটে, আপনি এখন বলেন যে অফিসিয়াল কাজ। অফিসিয়াল কাজ এটা? হ্যাঁ এই বেটি আচ্ছা কথা কও, তুমি কার মাইয়া? এই তুমি কার মাইয়া? আমি যার মাইয়াই হই। আপনি এত কথা কইতাছেন কি আঙ্কেল? আমি তো এমন কোনো অন্যায় করি নাই যে কারণে আপনি আমার এতগুলা কথা কইলেন। চোর কোন সময় কয় যে আমি চুরি করছি? হ্যাঁ চোর কোন সময় কয় না যে আমি চুরি করছি। যখন পিটানো হয় তখন হইলো চোর কয় যে আমি চুরি করছি। তোমার যখন 7 গ্রামে জুতা দিয়ে হচ্ছে চুল কাইটা দই হাঁটামু তখন তুমি বুঝতে পারবা যে কত বড় অন্যায় করছে। এই বেটি আমার পোলা, এটা আমার পোলা। আমার পোলা এত অবলা, কোন সময় কোন মায়ের দিকে তাকানি, এত সরল, এত ভদ্র, আর এই পোলাটা তুমি নষ্ট করে ফেলাইতেছ। হ্যাঁ বাবা কি কইলেন আঙ্কেল? আপনার পোলায় অবলা, আপনার পোলায় দুধের শিশু, কিছু বুঝে না, আপনার পোলা কোনো মাইয়া ঘুমি তাকায় না, তাইলে আপনার পোলায় ট্রাক কেমনে চালাইতে চায়? হ্যাঁ ট্রাক চালাইতে, এই তুমি চালাইছো বলে শিখাইছো বলে এই কারণে আমার পোলা ট্রাক চালাইতে চাইছে। আপনার পোলারে আমার শিখান লাগতো না, আপনার পোলা আগে থেকে ট্রাক চালাইতে জানে, এর জন্যই জোর করে আমার বাড়িতে ধইরা নিয়ে আইছে। ঠিক আছে আমি ডাক দেবো। হ্যাঁ আঙ্কেল 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 এই কাজটা করেন না। আপনি কেন এমন করতেছেন কোন তো? আপনি কি চান যে আপনি আমার লোক এমন করতেছেন? ঠিক আছে আমি যেটা চাই কিন্তু তোমার, আচ্ছা তোমার আশা করছি তুমি যেন পোলার লোক এটা করেই ফেলাইছো। আমার বউটা আবার 20 বছর আগে মারা গেছে, কেউ একটা থাকি আর পোলার ওটা দেখে আমার হইয়া গেছে। তুমি একবার আমার সাথে এই যে আমার একটু সময় দাও, তারপর তোমার লেগে এই বাড়িতে সারা জীবন ফিল করে দেবো। আমি তুমি বিচারে যাবো। আঙ্কেল দুদিন পর আমি আপনার ছেলের বউ, আর আপনি আমার এই কথা কইতেছেন, এটা কি করে সম্ভব? ছেলে যখন তোমার লুকে আমার সঙ্গে লুকে লেগে করছে, আমিও লুকে লেগে করলাম, কেউ জানলো না। হ্যাঁ এই যে গ্রামের মোড়ের মনে করে ফেলেছে। ঠিক আছে আচ্ছা ঠিক আছে, পরে তোমার এটা কথা ধরা যখন খাই গেছো 7 গ্রামের মানুষ জানবো, এটা মান সম্মান থাকবো তোমার। আপনি যা কইবেন আমি তাই শুনবো। আপনি যদি কোন আমার আমি এখনই রাজি আছি, তাও আপনি 7 গ্রামের মানুষকে জানান, তাহলে আমার বাবার মান সম্মান থাকবো না। চলো আমি বেশি না, অল্প সময় তোমার রাইখা ছেড়ে দেবো, আর কোন সময় তোমার আমি দেখতে পাবো। ঠিক আছে আঙ্কেল, এটাই কিন্তু লাস্ট বার, কিন্তু আপনার ছেলের কাছে কোনোদিন কইতে পারবেন না। আমার মান তাহলে কিন্তু আমি আপনার ছেলের কাছে সবকিছু কই দিই, আপনি ব্ল্যাকমেল করতেন আমারে। আমার মান সম্মান তুমি পুরো রাখবে। ঠিক আছে চলো। তুমি আমার পোলারে যেভাবে মজাটা দিচ্ছেন আমি সব শুনছি, ঠিক ওইভাবে আমার মজাটা দিও। আমি দেখে না আমার জীবনের যৌবনটা টলমল করে, পুরোনো যে যৌবনটা আসলে না নতুন কচকচা, ওই যৌবনটা আছি আর দিন গুনছি, অবশ্যই ধরা দিতেই হবে বাবা।